50টা দেশকে হার বানায় আমার দেশের সন্তান হাফেজ হয়ে ফার্স্ট প্রাইজ দিয়ে প্রথম পুরস্কার নিয়ে ফিরে আসছে। নারে তাকবীর! 50টা মুসলিম দেশকে হার বানায় বাংলাদেশের হাফেজ ফার্স্ট হয়েছে। আমাদের দেশের ছেলেরা। আমি ভাবলাম দেখি তো প্রথম যে 8 টাকা পড়ায় কিরকম কণ্ঠ একটু টেস্ট করে দেখি, কিন্তু শোনার পরে দেখলাম দারুণ কণ্ঠ। আমি বললাম বাবা রে, আল্লাহ পাক তোমাকে চমৎকার একটা কণ্ঠ দান করেছে, কোরআন তেলাওয়াত করে তুমি আমাকে পাগল বানিয়ে দিলা। হুজুর আমি তো আপনাকে চিনি, আপনি যুক্তিবাদী হুজুর না? হ্যাঁ, আপনাকে আমি চিনি, আপনি তো আমাকে চিনেন না। কেমনে ছিল? আমাদের গ্রামে ওয়াজ করতে গেছিলেন মাদ্রাসায়, ওই বছর আমি হাফজ শেষ করি, আপনি নিজের হাতে আমার মাথায় পাগড়ি বেঁধে দিয়েছিলেন। এই 60 বছরের বয়সে কত ছাত্রদের মাথায় যে পাগড়ি বাঁধল। গত পরশুদিন একটা প্রোগ্রামে 5টা ছাত্রদের মাথায় পাগড়ি বাঁধল। যেদিন আমি মরে যাব, যাদের মাথায় পাগড়ি বেঁধেছি ওরা শুনবে এবং বলবে, আল্লাহ গো যুক্তিবাদী হুজুরকে জান্নাত দিয়ে দাও। এরা আমাকে দোয়া করবে, হ্যাঁ দোয়া করবে। আপনি আমার মাথায় পাগড়ি দিয়েছিলেন, বললাম বাবা ওই দিন তো পাগড়ি বেঁধেছি, কিন্তু তোমার তেলাওয়াত শুনি নাই, চমৎকার কণ্ঠ তোমার। আচ্ছা বাবা, আমি একটা মসজিদ করেছি এই দোলাইপাড়ে, একটা মসজিদটা 5 তলা করেছি, ওইটা এয়ার কন্ডিশন করে দিয়েছি। আমার মসজিদে যদি তুমি যাও, যাইবা পারবে, আমি না হয় হাদিয়া একটু বাড়াই দিব না, 1.5 লাখ টাকা পাও তো, আমি 2 লাখ দিব না। উত্তরটা শোনেন, মরা যুক্তিবাদী আমার মন চায় আপনার পেছনে সার্ভিস দেই, কিন্তু রে গুলশানের লোকেরা তো আমাকে ছাড়ে না। আমি যদি বলি নট আর থাকবো না, 10,000 টাকা বাড়ায় দেয়। আবার যদি নট কই তাহলে আবার আরো 10,000 বাড়ায় দেয়। তাহলে তুই এক কাজ কর, তুই খালি নট কইতে থাক। হাফেজরা বলে ভাত পায় না, ভাত পায় না বলে, মৌলানারা বলে ভাত পায় না, নট কইলি 10,000 বাড়ে। চিল্লায় বলো নারে তাকবীর। একটা ছেলেকে হাফেজ বানায়, হাফেজের বাপ হন, হাফেজের মা হন, মৌলানার বাপ হন, মৌলানার মা হন। আমার ছেলে, এক ছেলে আবু বকর সিদ্দিক মৌলানা, ভালো রেজাল্ট করেছে মাদ্রাসায়, কিন্তু হাফেজ না। হেফজখানার মধ্যে দিছিলাম অ্যাডমিশন, কয় বাবা আমি পাগল হয়ে যাব, আমার দ্বারা সম্ভব নয়, এত বড় মোটা ভলিউম কোরআন শরীফ আমি কেমনি মুখস্থ করব। পড়াই না, মাদ্রাসা দিয়ে দিছি। মাদ্রাসার রেজাল্ট ভালো করছে, ফার্স্ট ক্লাস রেজাল্ট হয়েছে, দাখিল আলেম ফাজেল, কিন্তু হাফেজ তো হতে পারলো না, হাফেজ তো বানাইতে পারলাম না। না আমি নিজে হাফেজ হতে পারলাম না পুরো। আমি বললাম আবু বকর, আমি মরে গেলে তুমি আমার জানাজার নামাজ পড়াইও। ঢাকাবাসী যেদিন শুনবে যুক্তিবাদী মারা গেছে, আমার ভক্তবৃন্দ যারা আছে সব দৌড়াবে জীবনের শেষ আমাকে দেখার জন্য। কারণ কি জানি, ঢাকার এমন কোন মহল্লা নাই যেখানে আমার কণ্ঠ বাজে নাই। মানুষ আসবে, আমার অনেক ছাত্র আছে, এরাও আসবে, ওরাও চেষ্টা করবে জানাজার নামাজটা পড়াই দিতে, কিন্তু তুমি দিও না।
তুমি পড়াইবা, আমি কিন্তু সব দেখবো। সুবহানাল্লাহ। মুর্দার গোসল করায় কে সেটাও দেখে, খাটে করে নিয়ে যায় কে কে সেটাও দেখে, জানাজা পড়ায় কে এটাও দেখে, কবরে নামাইয়া কবর বন্ধ করে দিলে আর কোনো যোগাযোগ থাকে না। বাবা তুমি আমার জানাজা পড়াইও, আমি কিন্তু দেখবো তুমি জানাজা পড়াইতেছ আমার, কারণ আমি মৃত্যুকে ভয় পাই না, আমি কবরকে ভয় পাই। রাসূল আরবি ছোট্ট একটা কথা হঠাৎ মনে হয়ে গেছে, বলে ফেলি। রাসূল আরবি মক্কা নগরে 3টা বিয়ে করেছেন, খাদিজাতুল কুবরা, হযরতে সাউদা, হযরতে আয়েশা, এই 3টি বিয়ে। আর বাকি বিয়ে যে করেছেন সব হিজরতের পরে। খাদিজার বয়স কত বলেন? সাহস করে বলে 40। নবীর বয়স কত? 25। আর কই 40? আপনি পলাই করবো নি না বলবে, এই যে দেখে পলাই করবো, তোর বৌদি হয়েছি 40 বছর বয়স, 2 জায়গার বিয়ে হয়েছে, পলাই করবো, আমনে করেন না। কিন্তু রে নবী কেন করলেন খাদিজাকে এই বিয়েটা? আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাগনা, হে নবী আমি আপনাকে আইল পেয়েছি, এমটি পকেট পেয়েছি, আপনার পকেটে টাকা পয়সা থাকে না, খাদিজার বিয়ে দিয়ে আপনাকে ধনী বানাই দিয়েছে। সুবহানাল্লাহ, চিল্লায় কর। এই খাদিজা যেদিন মারা যায়, ছোট্ট একটা কথা বলতেছি, এটা বলি আমি শেষ করব। এই কেউ এখান থেকে দাঁড়াবেন না, কেউ আউট হবেন না, কারণ আপনারা যারা যারা ওয়াজে আসছেন, এটা একটা হাদিসের কথা, কিন্তু যারা ওয়াজে আসছেন রহমতের ফেরেশতারা আপনার মার কবরে, বাবার কবরে, দাদার কবরে যাইয়া খবরটা বলে দিয়েছে। চিল্লায় সুবহানাল্লাহ। বলছে তোমার ছেলে আসছে, তোমার নাতি আসছে ওয়াজ শুনতে। তখন মা কয় আমার পোলা আইছে, আমার নাতিও আইছে। হ্যাঁ, এরা দোয়া করবো নি? আমি বলাই ঘা ফেরেশতা রে, ওদের গিয়ে কইও কবরের মধ্যে বিপদে আছি। আপনি দোয়া না করে যেতে পারেন না, দোয়া না করে যেতে পারেন না। আপনার মা কবরে বসে আছে, বাপ কবরে বসে আছে, দাদা দাদি অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ বলে। কাজী আমরা দোয়া করে একসাথে যাব। কথাটা তুলেছি, শেষ করে দেই। খাদিজাতুল কুবরা যেদিন মারা যাবেন সেদিন বললেন নবী গো, এই 25 বছরের দাম্পত্য জীবন আপনার সাথে আমার, আপনি তো নবী তো সেকেন্ড ম্যারেজ করেন নাই। হ্যাঁ ঠিক আছে, একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হয় না আওয়াজটা হয় না, সবাই বলতেছেন না, বলো একসাথে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। কেমন লাগে জিকির? কেমন লাগে জিকির? জিকির পারপাসে একটা ছোট্ট কথা বলবো। আমেরিকার এই ঘটনাটা আমেরিকাতে ঘটছে, আমার সঙ্গে ঘটছে। 30 বছর ধরে আমেরিকাতে আসা যাওয়া করি, এভরি ইয়ার, প্রতি বছর। কিন্তু আজ থেকে 12 বছর আগে একটা স্পেশাল প্রোগ্রাম হয়ে গেল মিশিগানে, ডেট্রয়েট, বিগ সিটি, বিরাট বড় শহর। পৃথিবীতে হার্টের 8 জন বড় ডাক্তার আছে, একজন মিশিগানে থাকে। আমি যাওয়ার 1 মাস আগে ওই লোকটা মুসলমান হয়ে গেছে। একটা অ্যাডভান্স খবর বলে যাই, টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, গোটা আমেরিকা একদিন মুসলমানদের হাতে চলে আসবে। সে পরিমাণে মুসলমান হচ্ছে, হ্যাঁ সমানে মুসলমান হচ্ছে। গিয়ে শুনলাম
হার্টের একজন বড় ডাক্তার, সে নাকি আমি যাওয়ার মাসেক আগে মুসলমান হয়ে গেছে। তো আমার দিকে তাকান, আমার বুকের বাম দিকে মাঝে মধ্যে এই জায়গাটার মধ্যে পেন হয়, ব্যথা হয় আমার, এটা ব্যথাটা হয় আমার, কিন্তু আমি কারো কাছে বলি না, ড্রাইভারকে বলি না খাদেমকে বলি। আমি একটা আমল আছে, আমলটা করি, আপনাদের বলবো না। কথাটা শেষ হোক, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন আপনি। ভাবলাম এত বড় হার্টের ডাক্তার, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই, বুকটা একটু দেখাই যাই। তো গেলাম, গিয়ে দেখি ফেরেশতা বসে রয়েছে, ফেরেশতা, সেই শেরওয়ানি, সেই দাড়ি, সেই পাগড়ি, ফর্মের মধ্যে লিখছে মাওলানা মীর হাবিবুর রহমান। তারপরে দেখেই বলতেছে মাওলানা ওয়েলকাম, মাওলানা আসসালামু আলাইকুম, মাওলানা সিট ডাউন প্লিজ। আরে মাওলানা আমার জায়গায়, তুমি কি মাওলানা? আমি বললাম ইয়েস। আর ইউ রিড দ্য হোলি কোরআন, তুমি কি কোরআন পড়েছ? আমি বললাম ইয়েস। আমার জায়গায় কোরআন পড়ছি, সুযোগ পাইছে তো। মাওলানা তুমি বুক দেখাইতে আসছো, তুমি জানো এই বুকের হার্টের মেডিসিন তো কোরআন শরীফের মধ্যে আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা তুমি একটা কাজ কইরো, সকালে বিকালে 2 বার জিকির কইরো, জিকির করলে হার্ট মজবুত থাকবে। আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কাটা যখন বাম দিকে মারি, তখন ব্যথাটা আমার থাকে না। আমি বললাম ও ডাক্তার, যেই টুকরাটা তুমি পড়ছো আমি কি তেলাওয়াত করে তোমাকে শোনাবো? ইয়েস। তো ও বেটা তো কণ্ঠ দিতে পারে না, আমি একটু কণ্ঠ দিয়া সুন্দর করে শোনাই দিলাম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মাওলানা ভেরি টেস্টি, ভেরি টেস্টি। তুমি একটা সূরা তেলাওয়াত করে শোনাবে আমাকে? তো সূরা ইখলাস তেলাওয়াত করে আমি শোনাই দিলাম। একটা আমল আমি আপনাদেরকে বলবো, আপনারা ঘুমাবার আগে, যুবক বাবারা ঘুমাবার আগে, বয়স্ক লোকেরাও 3 বার কুল ফাল্লাহ পাঠ করে বুকে ফু দিয়া ঘুমাবেন। 3 বার সূরাতুল ইখলাস তা'দিলু সুলুসাল কোরআন। হাদিসের মধ্যে আসছে, কেউ যদি কুল ফাল্লাহ 1 বার পাঠ করে, কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব হয়। চিল্লায় কর নারে তাকবীর। তারপরে এই সূরা ইখলাসটা যখন শোনাইলাম, মাওলানা ভেরি টেস্টি, তুমি জানো আমার ভিজিট কত? আমি বললাম কত? কয় $500। আমি কি আপনার কাউন্টারে তো জমা দিয়ে আসছি, আমি ওখান থেকে ফেরত নিয়ে যাও, আমি $250 তোমাকে মাফ করে দিলাম, মাফ করে দিল। আমি বললাম কারণ কি? কারণ কি? কারণ কি রে? কেন তুমি ও ডক্টর, কেন তুমি $250 মাফ করে দিলা? তুমি কোরআন তেলাওয়াত করে শোনাইছো, তোর কণ্ঠে কোরআনের তেলাওয়াত মিষ্টি লাগে, সেই জন্য আমি $250 তোমাকে মাফ করে দিলাম। মনে মনে গায়ে আরেকটা সূরা যদি শোনাইতে পারতাম তাহলে পুরাটাই তো মাফ হয়ে যেত, কিন্তু ঘটনা তো ফিনিশ হয়ে গেল। এরপর থেকে আমার বুকে বাম দিকে যদি ব্যথা হয় 10-12 বার ইল্লাল্লাহর ধাক্কা মারি, 1 জাররা ব্যথাও থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা বাম দিকে মারবেন, বাম দিকে, ডাইনে না বায়ে? মনে থাকবে? পুরো বক্তা প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শয়তান জাসিমুন আলা কলবি বনি আদম, প্রতিটি মানুষের কলবে একটি করে শয়তান বসে আছে। একজন সাহাবী দাঁড়ায় বলে, নবী গো, আপনি তো মানুষ। নবী তো মানুষ, কিন্তু তোমার আমার মতো মানুষ? দুনিয়ার কোনো মানুষের সাথে তুলনা হয়?
চিল্লায় বলেন। কথাটা শেষ করতে 10 মিনিট সময় লাগবে আমার। 10 মিনিটে আমি কথা শেষ করে ফেলবো। কেউ কথা বলবেন না, সময় মতো আমাকে মাইক দেয় নাই। 11টায় আমি শেষ করি, এটা আমার অভ্যাস। 11টায় আমি 10টা থেকে 11টা 1 ঘন্টা আমি বয়ান করি সব জায়গায়। এখানে এত বক্তা দাওয়াত দিছে, বক্তা দিতে 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 এখন রাত বাজে কয়টা, এরপরে তো আধা ঘন্টা হয়ে গেল। আপনারা অ্যাডভান্স কথা বলবেন না, আমাকে শেষ করতে দেন, আমার কথাগুলি শেষ করতে দেন। খাদিজাতুল কুবরার কথাটা বলবো। রাসূলের সাথে খাদিজাতুল কুবরার দাম্পত্য জীবন 25 বছর। মৃত্যুদিন বললেন, নবী গো 25 বছরে আমি কোনোদিন ডিমান্ড করি নাই, বলি নাই এই ধরনের একটা বস্ত্র এনে দিতে হবে রে স্বামী। সুবহানাল্লাহ। আমাদের মহিলারা পাগল ঘুরে ফেলায় জামাই, মহিলারা ওয়া শুনতেছে না, পাগল ঘুরে ফেলাইছে। ঈদের আগে কয় 13 রঙের লাল রঙের 13 পাইরের শাড়ি যদি আনতে পারো ঈদ করবো, নাইলে ঈদের কপালে আগুন লাগাবো। ঈদ শুদ্ধা ফুইরা লাগবে। চিন্তা করছে স্বামী দোকানে দোকানে ঘুরে আর কয়, ভাই লাল রং আছে 13 পাই, থাকলে দেন, নাইলে আগুন লাগাবো। দোকানে আর কয় পাগল নি, এদিকে পাগল নি, দোকানে আগুন লাগাইতে আইছে। কিন্তু রে মহিলাদেরকে বলে যাচ্ছে একটা ছোট্ট নসিহত। স্বামী এমন একটা কাপড় এনে দিছে, রং উঠে গেছে, বালতি মালটি শুদ্ধা লাল হয়ে গেছে। খেয়াল করে শুনবেন, বালতি মালটি শুদ্ধা লাল হয়ে গেছে। বালতি শুদ্ধা বেডি খালি দৌড়ায়, জামাইরে খোঁজে, খোঁজায় পায়ে কয় খুঁজছে পাইছে, এই কানার করে কানা, জামাই রেখে কানার ঘরে কানা। কি জিন্দেগি এটা? এটা একটা জীবন হইল। কিন্তু আমি বলবো মহিলাদেরকে, যেই কাপড়ের রং উঠে গেছে ওইটা পরিধান করে, ধৌত করে পরিধান করে স্বামীর সামনে দিয়া চক্কর দিবা আর কইবা তোমার জীবনে কত দামি দামি কাপড় এনে দিয়েছ, কিন্তু এইটা রং উঠে গেছে, পড়তে ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। মনের বেদনা স্বামীকে প্রকাশ করতে দিলা না, এইটা পড়তে ভালো লাগে, রং উঠে গেছে। এই কাজটা যদি করতে পারো তাইলে বলে গেলাম, ও আস্তে মনে থাকতো না জানি, এই কথাটা মনে রেখো। মহিলাদেরকে বলছি, যদি এই কথাটা বলতে পারো, পড়তে ভালো লাগে, রং উঠে গেছে, তাইলে নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে তোমার জান্নাত নসিব হয়ে যাবে। ফাতেমার বস্ত্র ছিল না। 2 মিনিটে একটা কথা বলে ফেলি, হঠাৎ মনে হয়ে গেছে। বস্ত্র ছিল না এক সময়, শরীর ঢাকার মতো পুরোপুরি ভালো কাপড় ছিল না। তো নবী কাছে দেখতে, মা আমি তোরে দেখতে আইছি। ডাক দিয়ে বলছে, বাবা গো দরজা ধাক্কা দিও না, ভেতরে প্রবেশ করিও না, আমার পরনে কোনো ভালো বস্ত্র নাই। নিজের চাদর খুলে ফাতেমারে দিয়ে বলছে, ফাতেমারে আমার চাদর গায়ে দিয়ে বস, তোকে না দেখলে বাঁচবো না। সারাদিনে একবার না দেখলে বাঁচি না, সারাদিনে একবার না দেখলে বাঁচি না, 1 সপ্তাহ ধরে তোর দেখি না। বাবা দেওয়া চাদরকে গায়ে দিয়ে বসলে নবী ভেতরে প্রবেশ করে দেখে শরীরটা শুকায় গেছে। তুই কি অসুস্থ? জ্বর? শুকায় গেছ কেন? ফাতেমা বললেন, বাবা গো আজকে 1 সপ্তাহ ধরে আমাদের ঘরে পাতিলায় খাবার না। কি জীবন ছিল? নিজের স্বামীর গালাগালি করো, কোনদিন তো বলে নেই আলী মানুষটা ভালো না।
আমার বাবা গরিবানির কাছে থেকে বিয়ে দিল, একটু জীবনও বলে নেই। নবী ডাক দিয়ে বলেন, মারে কোন যায় নামাজে দাঁড়াই তুই নামাজ পড়ো? এইটাই তো আমার যায় নামাজ। যায় নামাজের কোনা ধরে টান দে, টান দিয়া ফাতেমা দেখে যায় নামাজের নিচে দিয়ে প্রবাহিত গলিত প্রবাহিত স্বর্ণ প্রবাহিত হচ্ছে। বাবা এই স্বর্ণ আমার যায় নামাজের নিচে কেন? আমার দুনিয়া নতি মিনহা, মারে যারা দুনিয়া চায় আল্লাহ এদেরকে দুনিয়া দেয়। এই স্বর্ণ তোর জন্যই তো আইসে, তুই এগুলি বাজারে বিক্রি কর, ধনী হয়ে যাবি, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবি। ফাতেমা নিজের কপাল বাবার বুকের মধ্যে ঠেকে কান্দে আর বলে, বাবা আমি দুনিয়ার সুখ চাই না, বাবা ইউরিদ সওয়াবাল আখিরাহ, আখিরাত চাস, নতিহি মিনহা, আল্লাহ আখিরাত দিব। তাহলে যে না খেয়ে থাকতে হয়, না পরে থাকতে হয়, না খেয়ে থাকতে হয়, কষ্ট করতে হয়। খবরদার আমার আলীকে গালি দিবি না। আলী বিনা হিসেবে জান্নাতে যাবে। চিল্লায় সুবহানাল্লাহ বলো। খাদিজাতুল কুবরা বলে, স্বামী রে, দুটা আবদার আমি আপনার কাছে করব, জীবনে কোনো আবদার করি নাই, আজকে দুটা আবদার করব, আপনি আমার আবদার রাখবেননি? নাই বলেন, খাদিজা রে, আমি কোটি কোটি টাকা আপনার দুই হাতে সদকা করেছি, দান করেছি, কিন্তু কোনদিন চোখ লাল করতে দেখি নাই, মুখটা মলিন করতে দেখি নাই। সেজন্য খাদিজাকে নবী বলতে পারতেন না। একদিন হযরত আয়েশা বলেছিলেন, কবেকার বুড়ি, এটা হাদিসের কথা, কবেকার বুড়ির লেগে দোয়া করেন, হিজরতের পরে ভালো ভালো বিবি পাইলেন হে নবী, আমাদের জন্য একটু দোয়া করতে পারলেন না? বুড়ি, কবেকার বুড়ি। নবী একটু রাগ হয়ে রাগের সুরতে ধমকি দিয়ে বলেছিলেন, আয়েশা খামোশ, আমার খাদিজা পার পাশে টু শব্দ উচ্চারণ করবে না। তোমরা তো সুখের দিনের সাথী, কিন্তু খাদিজা আমার দুঃখের দিনের সাথী। সারাদিন মক্কা নগরে কালেমার দাওয়াত দিয়ে দিয়ে ঘুরে ঘুরে আসতাম। মানুষের ঘরের দুয়ারে গেলে দরজা বন্ধ করে দিত আর বলতো, পাগল আসছে পাগল। আপনারা চিল্লায় বলেন তো, নবী কি পাগল? মা সাহিবুকুম বিমাজনুন, খবরদার আমার নবীকে কেউ পাগল করে। সারাদিন ঘুরে খাদিজার বাড়িতে আসলে পানি গরম করে খাদিজা নিজের হাতে আমাকে গোসল করে দিয়ে বলতেন, নবী আপনি কাঁদবেন না, একটু কষ্ট পাবেন না, অন্তরে ব্যথা পাবেন না, এই মক্কার মানুষ একদিন পাগল হয়ে যাবে আপনাকে দেখার জন্য। আমার খাদিজার নাম নিও না। দিলকে নরম করে দেন, দেখেন তো চোখের কোঠা ভিজে কিনা। রাসূলের মহব্বতে ভরে কার অন্তর যদি কাঁপতে থাকে, চোখের মধ্যে যদি পানি এসে যায়, আমি বলে গেলাম এই মাহফিল সাক্ষী রইল, কিয়ামতের দিন তোমার চোখের পানি রাসূল পর্যন্ত তোমারে পৌঁছায় দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাদিজার সর্বশেষ কথাটা বলে আমি শেষ করব। খাদিজার কবর আমি জিয়ারত করেছি, আয়েশার কবর জিয়ারত করেছি, খাদিজা তো কবর জিয়ারত করেছি আমি।
নবী গো, আপনার গায়ের একটা চাদর, খেয়াল করবেন কথাটা, আমি দুটা ডিমান্ড করব আপনার কাছে, আপনার গায়ের একটা চাদর দিয়া আমার কাফন পরাবে। সুবহানাল্লাহ। আপনার ব্যবহারে নতুন চাদর দিবেন না, আপনার ব্যবহারের চাদর থেকে মিশক আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। একটা চাদর দিয়ে কাফন পরাইয়া আমার কবরে নামাই দিবেন। নবী বললেন ইয়েস, আমি এটা করব। আর কি? আপনি বলেছেন মুনকির নাকির প্রশ্ন করবে কবরে তিনটি, কিন্তু মুনকির নাকিরকে আমি ভয় পাই, আমি নিজেও ভয় পাই। 60 বছর ধরে ওয়াজ করি, মুনকির নাকিরকে এখনো ভয় পাই। প্রশ্ন করবে তিনটি, জোরে কোন কয়টি? ইংরেজি দিয়া, বাংলাতে, আরবি? আরবি যে আপনি জানেন না। আল্লাহ কবর মোমেন মোমেনা বান্দা বান্দিকে কবরে গেলে মুনকির নাকিরের প্রশ্নের উত্তরটা আমি শিখাইছি। প্রথম প্রশ্ন করা হবে মার রব্বুকা, রবকে, চিল্লায় বলেন রবকে। সেকেন্ড প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি? সর্বশেষ প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবী কে? নবী। হাদিস শরীফে আছে মুনকির নাকিরের প্রশ্নের তিনটি উত্তর যদি কবরের ভিতরে যে কোনো মুসলিম নরনারী দিতে পারবে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে ফেরেশতারে ওয়াফিরিশুহু ফিল জান্নাহ, আমার বান্দা বান্দির কবরে বেহেশতে বিছানা বিছায়া দাও। নারে তাকবীর। কিছুক্ষণের মধ্যে আমি হাত তুলব, কথাটা খাদিজার কথাটা শেষ করি। সেকেন্ড আবজারটা, খাদিজা মারা গেলেন, হযরত ফাতেমার বয়স মাত্র 7.5 বছর। বাবার গায়ের চাদরের আঁচল ধরে যাইতে যাইতে চলে গেছে কবরস্থানে। জানাজার সিস্টেম তখনও চালু হয় নাই, কিন্তু কবর করে দিল নবী, কবর করে দিলেন, পাথর চাপা দিলেন। খাদিজার মাথার পাশে বসে দাঁড়িয়ে আছেন চুপ করে। ফাতেমা বললেন বাবা গো, কবর শেষ, তাইলে কি জন্যে তুমি দাঁড়িয়ে আছো? কি কারণে তুমি দাঁড়িয়ে আছো? আমি জানতে চাই আমার মা এখন কোথায়? উত্তরটা শুনলেন, ফাতেমার প্রশ্নের উত্তরটা শুনলেন। নাই বললেন মা গো, তোমার মা এখন হযরতে আসিয়া হযরতে মারিয়ামের মাঝখানে বসে আছে। সুবহানাল্লাহ, চিল্লায় গো, নারে তাকবীর গো। তাইলে কেন দাঁড়িয়ে আছো? আমার মা যখন পবিত্র জায়গায় থাকে তাইলে তুমি দাঁড়িয়ে এসে করো। নাই বললেন মারে, তোর মার সাথে আমার একটা ওয়াদা ছিল, মুনকির নাকিরকে ভয় পায়, ভয় পায়, কিন্তু রে মুনকির নাকির তো এখনো আসে নাই, সেই জন্য আমি অপেক্ষা করতেছি। ঠিক তখনই আল্লাহ ডাক দিলেন জিবরাইল রে, আমার নবীর গিয়ে সালাম দিবি আর বলবি মুনকির নাকির আসবে না, আসবে না, আমি নিষেধ করে দিয়েছি। মুনকির নাকির যে প্রশ্ন করবে ওই জবাবটা আমি দিয়ে দিয়েছি। ফাতেমারে নিয়ে ঘরে যাইতে বলো। কবরকে আমি নিজেও ভয় পাই, সেই জন্য আমার পলারে বলছি তুই তো মওলানা, তুই যদি জানাজা পড়াস তাহলে আমার কবরে আযাব থাকবে না। মাদ্রাসা দেখে খুশি হয়ে গেল। ভালো একজন মাদ্রাসা, ভালো একটা মাদ্রাসা আপনারা শুরু করেছেন। এখানে অনেক ছাত্র আছে এবং লম্বা সময় ছাত্ররা আমাকে সার্ভিস দিল, সেবা করলো, যত্ন করলো, কত কিছু পাকাইলো, খাইতে দিল, খাইলাম। এখন বিদায়ের পালা, এখন চলে যাব, আমি আপনাদেরকে নিয়ে একসাথেই যাব। কিন্তু আগের বক্তা এই যে চিল্লে আপনাদের কাছে টাকাগুলি চাইল, দিলেন না, একজনে অল্প টাকা দিয়েছে, বাকি লোকগুলো আমি 5 মিনিট সময় দিব, অনলি 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিটের মধ্যে আমি দেখব আপনাদের মধ্যে
কারা কারা আছেন এখন যদি সঙ্গে টাকা নাও থেকে থাকে আপনারা রোজা এসে গেছে তো রোজার মাসে দিয়ে দিবেন মাদ্রাসায় এসে। কেউ দাঁড়ায়ও না এখন, একটা লোকও দাঁড়ায় না, চুপ করে বসে থাকো বাবারা, মাসুম বাচ্চা নিয়ে বসে থাকো। আমি দেখতে চাই আপনাদের মধ্যে কে আছেন। আমি তো আমার জীবনে তো কতবার মক্কা মদিনা গেলাম, আল্লাহ আমারে কতবার দিল, কাবার ঘরের গিলাফে চুমা খাইলাম, ধরলাম। আমার বাবা দোয়া করে গেছে তোর জীবনে বহু আর তুই মক্কা মদিনা যাবি, আল্লাহ আমাকে নিতেছে তো চিল্লায় বলেন মারহাবা। এখন আমি দেখতে চাই আপনাদের মধ্যে এমন কেউ কোনো লোক আসেন কিনা। ধনীরা তো আসেনি, দিবেন মোটা অঙ্কের টাকা দিবেন, কিন্তু আমি আপনাদের কাছ থেকে আমি 5 মিনিটের মধ্যে কিছু লোক চাই